হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 52তম ভিডিও টিউটোরিয়াল হাজির হয়েছে। এটা হচ্ছে 10.6 অনুশীলনী, সেই চ্যাপ্টারের কথা বলছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে 1 নম্বর যেটা বলেছে যে ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে আমাদের একটা ক্ষেত্র আছে, এর ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার, আবার দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। অর্থাৎ প্রস্থ আছে হচ্ছে 2 সেন্টিমিটার, দৈর্ঘ্য আছে হচ্ছে 4 সেন্টিমিটার। এই 2 এবং 4 যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8 এবং ক্ষেত্রফল হবে হচ্ছে বর্গ এককে। এবং যেহেতু সেন্টিমিটার আছে, সিএম দিয়ে সেন্টিমিটার বোঝাচ্ছে, তার মানে সেটা হবে 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার। তদ্রূপ বন্ধুরা লক্ষ্য করো, 2 নম্বর যে চিত্রটা আছে, এই যে এই চিত্রটা, এখানে যেটা হবে, এখানে আছে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, 5 5 25 বর্গ সেন্টিমিটার। এবং 3 নম্বর আমাদের যে চিত্রটা আছে সেটা হচ্ছে 9 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 9 দুগুণে। তো বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্কটি করতেছি। যেভাবে করব, নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এখানে আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করব লক্ষ্য করো। তো আমরা ধরে নিব যে, মনে করি বাগানটির দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য হবে কি x মিটার, এটা ধরে নিব। আচ্ছা, এখন লিখব অতএব শর্ত মতে। তো এখানে শর্ত মতে কি আসবে সেটা লক্ষ্য করো। শর্ত মতে আসবে হচ্ছে x গুণ হচ্ছে 4 গুণ x সমান সমান হবে হচ্ছে 112। তো বন্ধুরা, এটা কিভাবে আসছে লক্ষ্য করো। অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকে যদি গুণ করি তাহলে ক্ষেত্রফলটা পাবো। এখানে কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো এখন বন্ধুরা, আমরা এখান থেকে যে কাজটুকু করব, x এর মানটা নির্ণয় করব। তো x এর মান কিভাবে নির্ণয় করে সেটুকু একটু লক্ষ্য করো। তো x এর মান নির্ণয় করার জন্য আমরা xটাকে রেখে দিব, x এর সাথে 4 আছে গুণ আকারে। তো সেটা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যায়, হয়ে যাবে ভাগ হয়ে, উপরে আছে 112 এবং এই যে 4 আছে, এই 4টা যেহেতু গুণ আকারে আছে, তো বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে, হয়ে যাবে হচ্ছে ভাগ। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, 4 দিয়ে আমরা ভাগ করব হচ্ছে 112কে। তো এখন আমরা চেষ্টা করতেছি ভাগ করার। এখন 4 দিয়ে যদি আমরা ভাগ করি 112কে, তাহলে 4 কে 4 আর 4 দিয়ে লক্ষ্য করো, 4 দুগুণে হচ্ছে 8, অর্থাৎ 11 থেকে যদি 8 চলে যায় থাকবে হচ্ছে 3 আর হচ্ছে 2 32, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 হচ্ছে 32, অর্থাৎ আমরা x পাচ্ছি হচ্ছে 28। অতএব x সমান সমান হচ্ছে 28 এবং এটা হবে অবশ্যই মিটার। এখানে যেহেতু মিটার আছে, এটাও মিটার হবে, আর আমাদের ক্ষেত্রফলটা তো বেরিয়ে দেওয়া ছিল যে বর্গ মিটার। তার মানে আমরা কি লিখব, অতএব নির্ণেয় দৈর্ঘ্য 28 মিটার। অতএব নির্ণেয় দৈর্ঘ্য 28 মিটার। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা 3 নম্বর নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে 5 মিটার লম্বা এবং 80 মিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এই যে 5 মিটার আর হচ্ছে 80 সেন্টিমিটার, এই দুটাকে আমরা গুণ করব। তাহলে লক্ষ্য করো, এখন আমরা আগেও বলেছি এই কথাটা, যে দুইটা জিনিস যদি ভিন্ন এককে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এক এককে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যেহেতু 5 মিটার আছে, 5 মিটারকে আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে সেন্টিমিটারে। তো বন্ধুরা লক্ষ্য করো, 5 মিটার আমরা জানি, এখানে আমরা অঙ্কটা এভাবে শুরু করতে পারি যে, আমরা জানি 1 মিটার। বন্ধুরা লক্ষ্য করো, 1 মিটার সমান সমান হচ্ছে মরিশিকারে মি বিসর্গ, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার বা সিএম। তাহলে অতএব এখানে যেটা ছিল 5 মিটার, অতএব 5 মিটার সমান সমান হবে যেটা 100 গুণ হবে 5, তার মানে 500 হবে। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো, 1 মিটার সমান সমান 500 সিএম, তার মানে যেটা হবে সেটা হচ্ছে কত হবে, 500 সিএম। আচ্ছা, এটুকু আমরা পেয়ে গেলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এরপরে আমরা কি করব। তো 500 সিএম যেটা পেলাম সেটা হচ্ছে যে পেলাম হচ্ছে লম্বা। তো এরপরে চওড়া আছে কত, 80 সেন্টিমিটার। তো এখন এই যে দুইটা আমরা পেলাম, প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে যে 500 সেন্টিমিটার আর পরে হচ্ছে 80 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, অতএব আমরা এই কথাটা লিখতে পারি, অতএব ক্ষেত্রফল
এই কথাটা লিখে নিতে পারি। অতএব ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে যে 5 গুণ হচ্ছে সরি আমরা এটা 5 লিখবো না, আমরা লিখবো হচ্ছে 500। তো 5 দিয়ে 2টা শূন্য 500, এর সাথে গুণ আসবে হচ্ছে 80। এটা যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্ষেত্রফল। তো বন্ধুরা এখানে লিখে নিবে অতএব ক্ষেত্রফল, আমি কথাটা লিখলাম না, তোমরা লিখবে। এখানে তো 3টা ফোঁটা দিলাম, তার মানে অতএব, এরপরে এই সামনে লিখবে, এখানে লিখবে যে ক্ষেত্রফল, তারপরে এই কথাটা এখানে আসবে, অর্থাৎ আমরা এই যে অঙ্কটা করতেছি। এখন বন্ধুরা লক্ষ্য করো 5 এবং 8 এই দুটোকে যদি আমরা গুণ করি, 5টা হচ্ছে 40, আর এই যে 3 এখানে 2টা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, মোট 3টা শূন্য পরপর বসে যাবে। তার মানে আমরা এখন এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল পেলাম কত, ক্ষেত্রফল পেলাম হচ্ছে একক দশক শতক হাজার, তার মানে 40,000 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের ক্ষেত্রফল যেটা হবে 40,000 বর্গ, এরপরে আসবে সিএম, যেহেতু আমরা পুরাটাই বের করেছি অর্থাৎ সেন্টিমিটারে বের করেছি। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটাকে যদি আমাদের বলা হয় যে সেন্টিমিটারে বের করেছি, এখন যদি আমাদের এটাকে মিটারে নিতে হয় তাহলে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে 100 এবং আবার 100, এই 100 দুইবার দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা যেটা পাবো সেটা মিটারে চলে আসবে। কারণ ক্ষেত্রফলগুলোকে যদি আমরা নির্ণয় করতে চাই, এটা তো আছে সেন্টিমিটারে, এখন সেন্টিমিটারকে আমরা নর্মালি যদি মিটারে নিতে চাই তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু এটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল থাকার কারণে অর্থাৎ বর্গ এককে আছে, এজন্য আমাদের একে দুইবার ভাগ করতে হবে, অর্থাৎ 100 এই সম্পর্কটা দিয়ে দুইবার ভাগ করব, অর্থাৎ প্রথমে 100 দিয়ে ভাগ করব, আবারও 100 দিয়ে ভাগ করব, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন যদি ভাগ করি তাহলে কত হয়, এখানে হচ্ছে তার মানে 1-এর পরে 4টা শূন্য চলে আসে। যদি এইভাবে লিখি 100 গুণ 100 লিখি, তার মানে ফাইনালি যে রেজাল্টটা আসে এটা হচ্ছে 1-এর পরে 4টা জিরো, এখন উপরে 4টা জিরো বাদ চলে যাবে। বন্ধুরা লক্ষ্য করো, এই নিচে 4টা জিরো আর উপরে 4টা জিরো কাটাকাটি চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে শুধু থাকবে 4, অর্থাৎ 4 বর্গ মিটার। তো আশা করি যে বন্ধুরা বুঝতে পেরেছ। এখন বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কটি করতেছি, লক্ষ্য করো 2 মিটার এবং 150 সেন্টিমিটার। তো আগের মতো করে নেবে, 2 মিটার মানে কি, সেটা হচ্ছে যে 200 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব, প্রথমে তোমরা এখানে লিখে নিবে 2 মিটার সমান সমান হবে 2 গুণ হচ্ছে 100 সমান সমান 200 সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল হবে 200 গুণ হচ্ছে 100, এই 150, অর্থাৎ 200 গুণ 150, এখানে আমরা যদি একটা ব্র্যাকেট দেই এবং এই ক্ষেত্রফলটা হবে তখন বর্গ সেন্টিমিটার। এই কথাটা আমরা এখানে লিখব, একবারে লিখতে পারি, অথবা এখানে লিখতে পারতাম সেন্টিমিটার সেন্টিমিটার, এই কথাটা লিখে আমরা শেষে বর্গ সেন্টিমিটার এই কথাটা লিখতে পারতাম। তো এখন হচ্ছে বর্গ সেন্টিমিটার বা বর্গ সিএম। তো এখন বন্ধুরা লক্ষ্য করে এটা কত হবে, এখানে যেহেতু 15 আছে, তার মানে 15 দুগুণ হচ্ছে 30। তো এটা আমরা গুণ করে ফেললাম, 15 দিয়ে 15 দুগুণ হচ্ছে 30, আর শূন্য থাকে 3টা, আমরা 3টা বসিয়ে দিলাম। তো এই হচ্ছে, তার মানে এত হচ্ছে বর্গ এবং সিএম কথাটা তো আসবেই, বর্গ সিএম। তার মানে এখন বন্ধুরা এইখানে যদি আমরা এটা যেহেতু বর্গ সিএম, একে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1000 মানে 100 এটা দুইবার ভাগ করব। তো দুইবার যদি ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হবে হচ্ছে 3 বর্গ মিটার, 3 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল আসবে 3 বর্গ মিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল 3 বর্গ মিটার। তো আমরা এখন 3 নম্বর অঙ্কটি করতেছি। বন্ধুরা লক্ষ্য করো, এই 3 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে 2 কিমি পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তকার জমি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে ধরে নিচ্ছি যে এই হচ্ছে উত্তর দক্ষিণ, অর্থাৎ উপরেরটা হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে একটা লাইন, এবং এইটাকে যদি আমরা ড্র করি তাহলে এইভাবে নিচে অর্থাৎ এইরকম আমরা একটা ড্র করে নিলাম। তাহলে প্রথমে যেটুকু এঁকেছিলাম এই অংশটুকু, এটা হচ্ছে উপরেরটুকু হচ্ছে উত্তর এবং নিচে হচ্ছে দক্ষিণ, আর উপরে এই অংশটুকু এইটা হচ্ছে এটা তো উত্তর, সেটা তো বললামই, আর এই পাশটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব পাশ, এবং এই সাইডটা হচ্ছে পশ্চিম পাশ। অর্থাৎ যে কোনো যদি চিত্রকে আমরা মানচিত্রকে
এটা আমরা পশ্চিম, আমি পশ্চিম লিখতে চাচ্ছি। যাই হোক, আমার আসলে এই সিস্টেম যে সিস্টেমে কাজ করতেছি লিখতে একটু কষ্ট হচ্ছে, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে আসলে, আশা করি। আর আমি যেই ক্ষেত্রটা এঁকেছি সেটা তো বাঁকা হয়েছে। তো তোমরা যখন পরীক্ষার খাতায় আঁকবে বন্ধুরা, আশা করতেছি যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সুন্দর করে আঁকবে। তো আমি যেই সিস্টেমে কাজ করতেছি সিস্টেমের কারণে কিন্তু আঁকা সুন্দর হচ্ছে না, বিষয়টা এটা তোমরা মাথায় রাখবে। তো তোমাদেরটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে বন্ধুরা। আমি সেই কথাটা বারবার বলছি, বিভিন্ন ভিডিওতে বলে আসছি যে আমার লেখা যতই খারাপ হোক না কেন, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমরা যখন লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে এবং ভালোভাবে লেখা, ভালো হাতের লেখা প্র্যাকটিস করবে প্রতিনিয়ত। তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে পরীক্ষায় এবং তোমরা ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। যেটুকু আমাদের বলেছে 2 কিমি হচ্ছে পূর্ব পশ্চিম, তার মানে উপরে যেটা আছে সেটা 2 কিমি হচ্ছে পূর্ব পশ্চিম, এটা হচ্ছে 2 km, কিমি মানে কিলোমিটার। আর এইটা যেটা আছে সেটা হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে 500 মিটার। তো এখন এই যে 500 মিটারটা আমরা লিখলাম, এখন এটা হচ্ছে মিটারে, আরেকটা হচ্ছে কিলোমিটারে, তার মানে আমাদের একক কিন্তু দুইটা ভিন্ন এককে আছে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে দুইটাকে একই এককে নিতে হবে। তো একই এককে নেওয়ার জন্য যে কাজটুকু করব, আমরা এই যে কিলোমিটার জানি, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার হবে 2000 মিটার। তাহলে এখানে এই 2 এর পরিবর্তে আসবে 2000 আর এর সাথে আসবে হচ্ছে 500। তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হবে বর্গ মিটার। কেন? কারণ আমরা দুইটা কিন্তু বর্গ এককে নিয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল যেটা পাবো সেটা হবে বর্গ মিটার। তো এখন বন্ধুরা কতটুকু পাচ্ছি লক্ষ্য করো, এখানে কিন্তু 5, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5 আর 2 যদি গুণ করি 5 দুগুণ হচ্ছে 10। আমি একটু বাংলায় লিখছি, আবার প্রথমে ইংলিশে লেখা হয়েছিল, বাংলা লিখেছে, তোমরা কিন্তু একটা ফরম্যাটেই লিখবে, পুরোটা বাংলায় লিখবে। তো এখন 5 দুগুণ হচ্ছে 10, বন্ধুরা লক্ষ্য করো 5 দুগুণ হচ্ছে 10 আর এখানে 3টা জিরো আছে, আমি 3টা জিরো বসিয়ে দিলাম, একটা, 2টা এবং 3টা, এবং এখানে কিন্তু 2টা জিরো আছে, এই 2টা জিরো বসিয়ে দিলাম। তাহলে কত হলো লক্ষ্য করো বন্ধুরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10 লক্ষ হয়েছে কিন্তু। তো এখন কথাটা হচ্ছে যে এটা তো 10 লক্ষ বর্গ মিটার। তো এটাকে যদি আমরা কিলোমিটারে নিতে চাই তাহলে কিভাবে নিব আমি সেটুকু একটু দেখাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করো সেটুকু আমরা এখন এইখানে কিলোমিটারের যে সম্পর্ক আমরা যেটা অলরেডি আগে জেনে এসেছি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তার মানে এইটাকে যদি আমরা 1000 আবার 1000 এই দুইটা 1000 দিয়ে ভাগ করি, অর্থাৎ প্রথমে 1000, 1 দিয়ে 3টা শূন্য, আবার 1 দিয়ে 3টা শূন্য, এইভাবে যদি ভাগ করি তাহলে যে ভাগফলটা পাবো, আর এখানে মোট কয়টা জিরো আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও 6টা জিরো আছে, 1 2 3 4 5 এবং 6। তাহলে যেটা পাবো সেটা হবে কি, সেটা হবে হচ্ছে বর্গ, আমি কথাটা লিখলাম, সেটা হচ্ছে বর্গ কিমি। কিমি মানে হচ্ছে কি কিলোমিটার, বর্গ কিমি। তো যাই হোক, এখন যেটা আসতেছে সেটা বন্ধুরা লক্ষ্য করো, তাহলে কত হবে, তাহলে এই যে নিচে এই শূন্যগুলো কিন্তু কাটা যায়, এইটা দিয়ে যদি আমরা কাটি তাহলে একবার হবে। দেখো এখানে কিন্তু 3টা জিরো কাটাকাটি চলে যায়, 3টা জিরো বাদ হয়ে গেলে তাহলে এখানে থাকবে কত, 1 থাকবে আর 3টা জিরো থাকবে। এই যে এই মানে এটা এইভাবে, এটা কিন্তু এখান থেকে শুরু করে একদম এই বরাবর কাটবো, তারপর এখানে থেকে যাবে কত, এই 3টা জিরো বাদ হয়ে গেল, তার মানে থাকবে হচ্ছে এখানে শুধুমাত্র 1000। তো আমরা কিন্তু এটা দুইবারে কাটবো না, যদি আমি এখানে দুইবারে কাটা হয়েছে, তোমরা একবারে একটা লাইনে এক টানে কেটে ফেলবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 1000কে যদি 1000 দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে 1, আবার 1000কে 1000 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 1, তার মানে 1 বর্গ কিলোমিটার। তো আমরা ফাইনালি যেটা উত্তর পেলাম সেটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন 4 নম্বর অংশটি দেখতেছি, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আয়তকার টেবিল পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমাদের আসলে মিল করতে হবে। তো এখন আয়তকার টেবিল পৃষ্ঠের ক্ষেত্রফল এটা, তারপর হচ্ছে ফুলবাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল। তো এখন শহরের ক্ষেত্রফলটা তো বড় হবে, তাই না, এককটা বড় হবে। এখানে বন্ধুরা লক্ষ্য করো, দেখো বর্গ কিমি, কিলোমিটারটাই হচ্ছে সবচেয়ে বড়, এখানে কিলোমিটার, তারপর হচ্ছে বর্গ সেন্টিমিটার, তারপর হচ্ছে বর্গ মিটার। তো এখানে যেহেতু বর্গ কিলোমিটার এটা সবচেয়ে বেশি এবং এইটা দেখো 200, তো তার মানে সেই ক্ষেত্রে আমাদের শহর যেটা আছে সেটা হবে 200 বর্গ কিলোমিটার। এটা হতে পারে, এটা হচ্ছে 1 নম্বরের জন্য, এটা হচ্ছে গ, অর্থাৎ গ হবে এই 200। তারপর এখন আমরা লক্ষ্য করি, এরপরে বন্ধুরা ফুলবাগান,
এখানে ফুল বাগানে তাহলে এই বাকি দুইটার থেকে একটা হবে। এখন দুইটা থেকে কোনটা হবে? এখন ফুল বাগান বড় নাকি টেবিলের ক্ষেত্রফলটা বড় হবে? একটা ফুলের বাগানের যে ক্ষেত্রফল আর একটা হচ্ছে টেবিলের ক্ষেত্রফল, নিশ্চয়ই টেবিলের ক্ষেত্রফলটা ছোট হবে। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে বর্গ, সেমি মানে সেন্টিমিটার, আর একটা হচ্ছে মিটার। এখন এই দুইটার ভিতরে সেন্টিমিটারটা হচ্ছে ছোট একক এবং মিটারটা হচ্ছে বড় একক। সেই ক্ষেত্রে স্বভাবতই হতে পারে যে মিটার এককটা হতে পারে যে বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ মিটার যেটা সেটা হচ্ছে ফুল বাগানের ক্ষেত্রফল। তো এখন ফুল বাগানের যে ক্ষেত্রফলটা বন্ধুরা সেটা হবে 320, আর সবচেয়ে উপরে যেটা আছে আয়তকার টেবিলের ক্ষেত্রফল এটা হবে সবচেয়ে ছোট, এবং সবচেয়ে ছোট সেটা আছে হচ্ছে বর্গ, সেমি অর্থাৎ সেন্টিমিটার। এই এককটা হতে পারে, অর্থাৎ আমরা এইগুলাকে মার্ক করতে পারি। যেহেতু মিল করতে বলছে আমরা এইভাবে মিল করে দিব। তো এখন তাহলে কি মিল হচ্ছে? তার মানে এই গয়ের সাথে মিল হচ্ছে এইটা, এবং আয়তকার টেবিল যেটা আয়তকার টেবিলের সাথে হচ্ছে এইটা, অর্থাৎ এবং ফুল বাগানের সাথে যেটা হচ্ছে ফুল বাগানের সাথে হচ্ছে এইটা। এখন কেন হবে সেটুকু তো আমরা বললাম, যে যেই এককটা সবচেয়ে বড় একক, যেখানে কিলোমিটার সবচেয়ে বড় সেজন্য শহর হবে, এবং সেন্টিমিটারটা এটা হচ্ছে ছোট একক। এবং এইখানে যে আমাদের সংখ্যাটা আছে সেটাও হিসাব করে দেখা যাচ্ছে যে এই তিনটার ভিতরে, এই যে তিনটা আমাদের যে ভ্যালুগুলো আছে, তো এই তিনটা ভ্যালুর ভিতরে সবচেয়ে বড় ভ্যালু এইটা, তারপরে ভ্যালু হচ্ছে এবং এইটা, এবং তারপরে হচ্ছে এইটা। এবং সেই অনুযায়ী অবশ্যই শহরের এরিয়াটা অনেক বড় হবে, আর তারপর হচ্ছে ফুলবাগানের এরিয়াটা তার থেকে ছোট হবে, এবং তার থেকে অনেক অনেক ছোট হবে হচ্ছে একটা টেবিলের ক্ষেত্রফল। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যাবে, আমরা এই পরবর্তীতে ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে। তো আরেকটি বিষয় বন্ধুরা, এই চ্যাপ্টারটির পরে এখন আমরা কি 11 চ্যাপ্টার দিয়ে শুরু করব, এর পরবর্তীতে কিন্তু আমাদের 11 চ্যাপ্টার আছে সময়। তো এটা দিয়ে শুরু করব না অন্য কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করলে ভালো হয়? তোমাদের যদি রিকোয়েস্ট থাকে, যদি তোমাদের কোনো বিশেষ কোনো প্রয়োজনীয়তা থাকে বা চাহিদা থাকে যেটা এই চ্যাপ্টার দিয়ে শুরু করলে ভালো হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট লিখে আজকালের মধ্যে জানাবে। আজকের ভিতরেই জানানোর চেষ্টা করো, তাহলে আমি নতুন করে আবার আজকে হয়তো চেষ্টা করব আরও ভিডিও তৈরি করার জন্য। সেক্ষেত্রে যদি ভিডিও আজকে আরও আপলোড দেই তাহলে আমরা সেই চ্যাপ্টারটি দিয়েই শুরু করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিগুলো দেখতেছো বন্ধুরা, তো ভিডিওগুলো তো আশা করতেছি অবশ্যই কাজে আসবে। আর যদি মনে করো যে ভিডিওগুলো কখনোই কোনো কাজে আসবে না বা আসতেছে না, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো বাধ্যবাধকতা নেই, বা রিকোয়েস্ট করবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি প্রয়োজন মনে করো যে না এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আরেকটি বিষয়, তোমাদের মাধ্যমে অন্যরাজনও দেখতে পারে, সেই জন্য অবশ্যই বন্ধুরা যখন ভিডিওগুলো দেখবে চেষ্টা করবে শেয়ার করে দিতে। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে তো লাইক করতেই পারো। আর এরকম হতে পারে যে 50টা ভিডিও করলে সবগুলোই ভালো লাগবে, তা কিন্তু নয়। তো যে কটা ভালো লাগবে সেই কটা লাইক করতে পারো, যে কটা খারাপ লাগবে সেটা ডিসলাইকও করতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের আগামী ভিডিওগুলো নিয়মিত দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।